গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো শাসাইন ব্লগ। তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে 11 তারিখ এপ্রিল মাসের। আর আজকে হচ্ছে শনি। তো এগুলো সব বলে দিলাম, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কোন দিনকে কোন বারে ভিডিও শুট করছি। তো সকালবেলা যা সকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি আজকে। এখন আফটারনুন থেকেই আমি ব্লগটা শুরু করছি। এখন বাজে তাও মোটামুটি 12:30টার মতো। কিছুক্ষণ আগে দেখেছিলাম 12টা 10 বাজছিল। এখন হ্যাঁ, 12টা 22 বাজে। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম নিজের। সকালবেলা রাতের বেলা তোমাদেরকে তো বললাম যে লাস্টে 1:30টা বাজছিল, তখন মনে হয় 1:30টার সময় তোমাদের সকলকে বাই বললাম। বাই বলে ঘুমোইনি। তোমাদেরকে তো বললামই যে ঘুমাবো না আমি এখন। মাইকটা টেস্ট করবো, মাইক টেস্ট টেস্ট করে মানে বেশিক্ষণ সত্যি বলবো করতে পারিনি কালকে, না আমার ঘুম পেয়ে গেছিল। তো ও ভাই আমার ডিনার টিনার করে এলো, তখন বাজে 1:30 না 1:45 মতো তখন বাজছিল, 1:45 মতো বাজছিল তখন। মানে ওর আস্তে আস্তে 2টো বেজে গেছিল, জানো, ডিনার টিনার করতে করতে 2টো বেজে গেছিল। আম, ও আসলে ও আস্তে আস্তে মানে ধীরে সুস্থে খাওয়া, মানে ধীরে সুস্থে করে, তো ধীরে সুস্থে ও খায়। তো ওর খেতে অনেক সময় লাগে, ধীরে ধীরে খায় ও যেহেতু। ডিনার টিনার সারতে সারতেই চলে হয়ে গেছিল 2টো। তো আমি বেশিক্ষণ মানে আমার প্রচন্ড ঘুম পেয়ে গেছিল। তো এই কারণে বেশিক্ষণ নয়, ওই 10-15 মিনিটের মতোই আমি মাইক নিয়ে টেস্ট টেস্ট করলাম। তো ভালো করে এখনো আমি দেখিনি। তো দুপুরবেলা দেখি একটুখানি সময় পেলেই আমি যাব, দেখবো। আমি দুপুরবেলা যখন দোকান টোকান বন্ধ করে স্নান টান সেরে তারপরে লাঞ্চ করে যদি সময় পাই মাইকটা নিয়ে বসবো। তোমাদেরকে অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো। একটা সময় আমাকে বার করতে হবে, সময়টা বার করে তোমাদেরকে পুরো ডিটেলস আমি বলবো। আর এখন 12:30টার মতো বাজে, আমি যাবো একটু উপরে। এখন উপরে গিয়ে আমি একটুখানি ম্যাগি, মাকে বলেছি ম্যাগিটা একটু নিয়ে আসবো, ম্যাগিটা নিয়ে এসে খাবো। চা তো আমি অনেক অনেক আগেই খেয়ে নিয়েছি। আর একটুখানি ম্যাগি খাবো, ম্যাগি খেয়ে আমি এবার ওই যে বাইরে যে শোকেস গুলো আছে কালকে তোমাদের দেখালামই, ভিতরের গুলো সমস্ত পরিষ্কার হয়ে গেছে আমার। এবার বাইরের শোকেসটা আমি এবার ধরবো আজকে। যতটা আমি করতে পারি অতটা আমি করবো। এখন তো আমি করবো না, 12:30টা বাজে, 1:30টার দিকেই আমি শুরু করব। এখন সবে সবে মানে এখন সকাল, মানে সকালও না, দুপুর দুপুর এখন সবে শুরু হয়েছে। তো এখন কাস্টমার আসে আমার, এখন ঠিক আছে, এখন কাস্টমারের চাপ থাকে। তো ঠিক 1:30-2টোর সময় আমার অনেকটাই কম থাকে, 1:30-2টোর সময় আমি করবো, শোকেসটা ধরবো। শোকেসের যে জিনিস মালগুলো রয়েছে তারা তোমাদেরকে আমি একটু দেখাই, দাঁড়াও, নাহলে তোমরা বুঝতে পারবে না। কথা বললেই হবে না, দেখাতেও হবে, না দেখালে তোমরা বুঝতে পারবে না। দাঁড়াও আমি যাচ্ছি। প্রথমে তো এই নিচের শোকেসের সেলফ গুলো, মানে নিচের এই দিকগুলো প্রথমে পরিষ্কার করবো, পরিষ্কার করে এখানে হালকা হালকা করে মুছবো। মুছে তারপর আমি এই শোকেসের কাঁচ, শোকেসের কাঁচই তো বলে এগুলো, জানি না। তারপরে এই শোকেসের কাঁচগুলোটাকেও আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে, এগুলো ধুলো জলে জমে গেছে। তারপরে এখানেও ধুলো জমে আছে, এই দেখো, দেখেছো? এই দেখো কতটা ধুলো জমে গেছে। তো এগুলো পরিষ্কার করতে হবে। এই জায়গাটা করে নেওয়ার পর আমার ফুল ভালো পরিষ্কার হয়ে যাবে। দেখো এগুলো এখানটা না সব কালকে এগুলো জমেছিল। দেখো কালকে পরিষ্কার করেছি, দেখো কালকে পরিষ্কার করেছি, এখনই দেখো এই হয়ে গিয়েছে, বুঝলে? তো এই সপ্তাহে সপ্তাহে আমাকে না পরিষ্কার করা দরকার, না হলে আমার প্রচুর মানে ডবল ডবল পরিশ্রম হয়ে যায় আমার। তাই জন্য আমাকে না এবার সপ্তাহে সপ্তাহে একটু একটু করে করে নিতে হবে। আমি করি, এবার করি, আমি আসলে করি। কখনো কখনো সময় পাই না, কখনো কখনো কাস্টমারের চাপ থাকে, তখন আর করতে পারি না, করবো করবো, কখনো কখনো মানে যখন মনে হয় হ্যাঁ করবো, তখন এদিকে কাস্টমারের চাপ থাকে, ফাঁকা ফাঁকা মানে কখনো কখনো থাকি তখন করে নিয়ে, যখন থাকি না তখন করতে পারি না, তো টাইমটা অনেকটাই লম্বা হয়ে যায়। আর টাইম লম্বা হয়ে গেলে তো অবশ্যই ধুলো ময়লা বেশি বসে যাবে, তো ওই কারণে তো আমি একটু একটু করে করবো। আর চলো আমি আর বকবক করছি না, আমি এবার ধীরে উপরে যাই, ম্যাগিটা নিয়ে আসি, খাই।
খেয়ে তারপর আমি শুরু করে দেবো 1:30 থেকে। ভেবে তো ছিলাম যে বেলার দিকে আমি ধরবো পরিষ্কার করা, কিন্তু আমি দেখলাম যে এখন কাস্টমার নেই, কাস্টমার মানে চাপ নেই, আমার ফাঁকাই রয়েছি। তো তার ফাঁকেই আমি ভাবলাম যে না, তাড়াতাড়ি করে একটু ঝুড়িগুলোগুলো পরিষ্কার করে নিই। সব কিছু যেহেতু পরিষ্কার করছি, তাহলে এই ঝুড়িগুলোকে কেন বাদ দেবো আমি? তো ঝুড়িগুলো হালকা করে পরিষ্কার আমি কিছুদিন আগে করেও ছিলাম, আই থিঙ্ক 1-2-3 সপ্তাহ আগে মনে আমি করেছিলাম। হ্যাঁ, তো এই জন্য বেশি নোংরা হয়নি এগুলো পরিষ্কারই আছে, তো বেশিক্ষণ টাইম লাগবে না। তাই ভাবলাম যে এখন কাস্টমার নেই, ফাঁকে একটুখানি হালকা করে পরিষ্কার করে নেওয়া যাক। তো সেটাই করে নিচ্ছি। আর ঝুড়িগুলো আমি দেখছি যে অনেক কটাই ফাঁকা হয়ে গেছে, আমাকে আবার এগুলো ভরতে হবে। ক্রাঞ্চিসগুলো, ক্লিপসগুলো দেখছি অনেক কটাই ফাঁকা হয়ে গেছে, তো স্টকে থেকে বার করে আমাকে আবার এগুলো ভরতে হবে। তো তাই ভাবলাম যে নতুন জিনিসগুলো স্টক থেকে বার করে আমি আবার সাজাবো, ভরবো। তো তাই থেকে ভালো একটুখানি হালকা করে পরিষ্কার করে নিলে বেটার লাগবে আর কি। তো এইগুলোই করে নিচ্ছি, যতটা সম্ভব আমি আজকে পরিষ্কার করে নেবো, যতটা সম্ভব। আর এমনি আমার দোকান পরিষ্কার রাখতেই ভালো লাগে, নিজের ভালো লাগে। সব থেকে ভালো কথা না, দোকান পরিষ্কার করে রাখতে একটু একটু করে আমি না করতে থাকি, জানো তো। মানে আমি দোকান পরিষ্কার নিজের দেখতেই ভালো লাগে। আর যখন নিজের দেখতে ভালো লাগে, তো অবভিয়াসলি মানুষেরও দেখতে ভালো লাগবে। নিজেরই যদি দেখতে না ভালো লাগে, পরিষ্কার অপরিচ্ছন্ন জিনিস থাকে, অপরিষ্কার যদি নিজেরই ভালো লাগে না আমার, এই জন্য তো অন্যদেরকে কি ভালো লাগবে, বাকিদের কি ভালো লাগবে। তাই আমি যতটা পারি সম্ভব যে আমি পরিষ্কার করতে থাকি। আমি ক্রাঞ্চিসগুলোর আমার ঝুড়িটা পুরো ফাঁকাই হয়ে গেছে একদম, ওটা আমাকে ভরতে হবে। দেখি এগুলো পরিষ্কার করে নেওয়ার পর আমি দেখি কখন করা যায়, এগুলো আমাকে ভরতেই হবে। চলো তোমরা দেখতে থাকো। কাস্টমার ছিল না, তারই ফাঁকে তাড়াতাড়ি করে এই ঝুড়িগুলো পরিষ্কার করে নিলাম। আর তখন ধরে কোথায় মোবাইল কিভাবে ভিডিও করেছি জানো, এই দেখো, এই যে এইখানটা, এই ফাঁকা জায়গাটা রয়েছে, এই ফাঁকা জায়গাটা মোবাইলটা এখানে স্ট্যান্ড করে তারপরে আমি ভিডিও করছিলাম। তো চলো এবার ওই শোকেসটা শুরু করব পরিষ্কার করা। আর এই যে এই মালগুলো দেখছো, এই সব ঝুড়িগুলো চলে যাবে আমার এই যে এখানটা, এর ভিতরে চলে যাবে। আর এইগুলো সব আমি খালি করতে হবে, টেবিলটা খালি করলে তাহলে ওই শোকেসে যা মালপত্র আছে সব এখানটা রেখে তারপরে আমি শুরু করব পরিষ্কার করা। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি আপ্রাণ চেষ্টা করছি যেন আমি ভিডিওটা ভালো করে করতে পারি।
স্ট্যান্ড করার চেষ্টা করছি মোবাইলটা। শোকেসটা যখন পরিষ্কার করব তখন জানি না কিভাবে দেখাবো, কি করব। তাও আমি চেষ্টা করছি কোথাও মোবাইলটা স্ট্যান্ড করে তারপরে ভিডিওটা করার। তোমরা একটুখানি আহ ধৈর্য নিয়ে দেখো আর কি। আর আমি চেষ্টা করব ভালো করার, আরো আরো বেটার করার আমি চেষ্টা করছি ধীরে ধীরে ভিডিওটা আরো ভালো কোথাও এই যায়, মানে আমি বিভিন্ন জায়গায় ট্রাই করে দেখছি যে এখানে মোবাইলটা স্ট্যান্ড করলে কিভাবে ভিডিও হচ্ছে আমার, বা কখনো মোবাইলটা ভিতরের দিকে করলে, বা মানে বিভিন্ন জায়গা যেখানে যেখানে মোবাইল স্ট্যান্ড করা যায় আর কি, যেখান থেকে মোবাইলে স্ট্যান্ড করার মতো পরিস্থিতি আছে সেখানে স্ট্যান্ড করে আমি চেষ্টা করছি কোন অ্যাঙ্গেলে ভিডিওটা আমার ভালো উঠছে, ভালো করে করছে আমি চেষ্টা করে দেখছি। ব্যাস তোমরা একটু সঙ্গে থাকো, দেখতে থাকো ব্যাস। কি বলবো, আমার না নিজেরই হাসি পাচ্ছে যে আমি কিভাবে যে মোবাইলটাকে স্ট্যান্ড করে ভিডিও করছি। আমার ভয়েস ওভার দিতে গিয়ে আমার নিজেরই হাসি পাচ্ছে। যখন আমি স্ট্যান্ড করেছিলাম তখনও আমি হেসেছিলাম। যাই হোক, যে মানে এই ঝুড়িটা দেখছো, পিঙ্ক কালারের ঝুড়িটা, এই পিঙ্ক কালারের ঝুড়ির উপরে আর একটা ঝুড়ি নিয়ে কিভাবে যে আমি স্ট্যান্ড করেছি আমি মোবাইলটা, মানে তোমরা না দেখলে আমার বিশ্বাস করতে পারবে না, এত মানে হাসি পাচ্ছিল আমার। যাই হোক, তাও আমি কষ্ট করে স্ট্যান্ড করে আমি ভিডিও করার চেষ্টা করছি। তো এখন এবার একটুখানি শোকেসগুলো আমি ধরলাম। তো প্রথমে তো আমি জিনিসপত্রগুলো আগে বার করব, জিনিসপত্রগুলো বার করে সেলফের নিচে ধুলোগুলো আগে পরিষ্কার করব। তো এটাই করে নিচ্ছি আগে প্রথমে। তারপরে এই ক্লিপগুলো থেকে ধুলো হালকা করে না, মানে আমি বুঝতে পারি না যে শোকেসে থাকার পরেও শোকেসের ভিতরে কি করে যে ধুলো ঢুকে যায়, ধুলো ময়লা ঢুকে যায় আমি বুঝতে পারি না। সবসময় তো শোকেস বন্ধই থাকে, তারপরেও কিন্তু ধুলো আমার জানি না কোথার থেকে, কোণা থেকে না কোথার থেকে, ফাঁকা থেকে কিভাবে যে ঢুকে যায় আমি মানে বুঝতেই পারি না। যাই হোক, কিন্তু করতে তো হবেই, কিছু করার নেই। মানে এতটাই মানে আমাদের এখানে ডাস্ট ওড়ে, এতটাই ডাস্ট যে মানে শোকেসের ভিতরে মালপত্রগুলোকেও ছাড়ে না। যাই হোক, করতে তো হবেই। তো মালপত্রগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, এবার সেলফের যে নিচেরগুলো আমি পরিষ্কার করছি। আর আমি দেখতে পাচ্ছি, এখান থেকেও দেখতে পাচ্ছি, আর দোকানেও আমি বুঝতে পেরেছিলাম যে শোকেসের নিচের দিকটা দেখো কীরকম করে ধুলোগুলো, না ধুলো না, ঝুলগুলো কীভাবে ঝুলছে দেখেছো? মানে কি বিচ্ছিরি যে লাগছে এটা দেখতে। আমি আগে দোকানটা ভালো করে পরিষ্কার করে নিই, ঠিক আছে? ভিতরেরটা তো হয়ে গেছে, এই সেলফগুলো পরিষ্কার করে নেওয়ার পর একদম সবার লাস্টে না আমাকে এই দোকানের নিচে যে দেখো ঝুলগুলো ঝুলছে সেইগুলো আমাকে পরিষ্কার করতে হবে। দোকান খোলার আগে আমি এগুলো পরিষ্কার করব। আমি দোকান খোলার আগে এগুলো পরিষ্কার করে নেওয়ার পর না, তাহলে খুব একবারে মানে ঝুলগুলোও পরিষ্কার করে নিয়ে একবারে দোকানটা পরিষ্কার করে দেবো, নিচে যেরকম আমি করি আর কি। তো প্রথমে আগে আমি সেলফগুলো পরিষ্কার করে নিই, তারপরে ভিতরটা তো কালকেই দেখে নিয়েছো, করে নিয়েছি আমি। তো এইগুলো পরিষ্কার করে নিই আমি সেলফগুলো, তারপরে ওইটা আমাকে ধরতে হবে, ওটাও আমাকে করতে হবে। তারপরে একবারে পুজোর সময় ভালো করে দোকান আমি খালি করে একবারে ভালো করে ডিপ ক্লিন করবো। এখন মোটামুটি করে নিই, একবারে ডিপ ক্লিন করবো আমি পুজোর সময় একদম ভালো করে। তো হয়ে গেছে আমার, এবার আমি জিনিসপত্রগুলো ঢুকিয়ে নিচ্ছি। তো এমনিতে তো ভিডিওটা লম্বা হয়ে যেত না, আমি যদি পুরোটা তোমাদেরকে দেখাই মানে ভালো করে, মানে তাও তো আমাকে এগুলো পরিষ্কার করতে আধ ঘন্টা 45 মিনিটের মতো লেগেছে। আমি তো তোমাদেরকে আর পুরোটা দেখাতে পারবো না, কেটে কেটে দেখাচ্ছি। অনেকগুলো মানে অনেক সময় লেগে গেছিলো আমার এগুলো করতে করতে, একটা একটা করে মাল পরিষ্কার করতে, এক একটা করে জিনিসপত্র পরিষ্কার করতে, তারপর অনেক সময় লেগে গেছিলো আমাকে। কিন্তু সেগুলো তো সব কিছু দেখানো তোমাদের সম্ভব নয়, ভিডিওটা তো বড় হয়ে যাবে, তাই কেটে দেখাচ্ছি আর কি, ভিডিওটায় মাঝখান থেকে কেটে কেটে দেখাচ্ছি আর কি। চলো এবার ওপরে যেতে হবে, লাঞ্চও করতে হবে। এটা করতে গিয়ে আমার তাও তো 3:30 মতো বেজেই গেছিলো মনে হয়। হ্যাঁ, 3:30 মতো বেজেই গেছিলো আমার। তো এরপরে যাবো ওপরে, আবার লাঞ্চ টাঞ্চও করতে হবে, না হলে আমি সবটাই করে নিতে পারতাম আর কি। লাঞ্চ করতে হবে, ওপরে যেতে হবে, বিকালবেলা আবার খুলতেও হবে, এই কারণে আর বেশি করতে পারলাম না। চলো সঙ্গে থাকো তোমরা, দেখতে থাকো।
এখান থেকে এই নিচের গুলো, ব্যাস এইটুকু করতে গিয়ে 3:30 বেজে গেছে। এখন ওপরের গুলো পুরো বাকি, পুরো বাকি। নিচের গুলো মানে শোকেসের নিচের নিচেরটা হয়েছে, নিচের দিকটা হয়েছে, এখন উপরটা পুরো বাকি। আর 3:30 মতো বেজে গেছে, আর আমি বসবো না। করে গিয়ে আবার স্নান টান করতে হবে, লাঞ্চ টাঞ্চ করতে হবে, করতে করতে 4টে 4:30ও বেজে যেতে পারে আমার, 4:30 বেজে যেতে পারে হয়তো। দোকান টোকান এখন বন্ধ টন্ধ করতেই 10-15 মিনিট। বাকিটা সোমবারে করবো, বাকিটা সোমবারে করবো। আর যদি যদি আমি বিকালবেলা, যদি কাস্টমারের চাপ যদি কম থাকে, তার ফাঁকে আমি চেষ্টা করবো করার। চলো তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিই, যাই উপরে গিয়ে স্নান টান করে লাঞ্চটা করি। তোমাদের সাথে আজকে লাঞ্চ মেনুটা আমি একটু শেয়ার করে দিই। আজকে সমস্ত রান্নাই কিন্তু আমার পছন্দের বানিয়েছিল মা। তো প্রথমেই বলে দিচ্ছি যে সজনে ডাঁটা আলুর দিয়ে তরকারি হয়েছিল, তারপরে আমার ফেভারিট 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 টমেটো চাটনি, আর হচ্ছে বেগুন পোড়া ভর্তা, ভাত, ডাল আর একটু শসা। আর সমস্ত খাবার খুব টেস্টি হয়েছিল, খুব টেস্টি। যাচ্ছি একটু বাজারের দিকে, আর এখন বাজে 10টার মতো, ও 9:51। দোকান বন্ধ করে দিয়েছি আর যাচ্ছি তো বাজারের দিকে। জানোই তোমরা, তো অ্যাজ ইউজুয়াল যেরকম বাজারের দিকে যাই আর কি। বিস্কুটটা নেওয়ার চেষ্টা করব, বেকারি বিস্কুট যেটা আমি খাই আর কি, ওটা দেখি যদি পাই তো ভালো। অনেকদিন ধরে পাওয়া পাওয়া যাচ্ছিল না, মানে যখনই আমি কিনতে যাচ্ছি এই বিস্কুটটা, তখনই দোকান বন্ধ থাকে, নয়তো মানে এই বিস্কুটটা স্টকেই থাকে না। তো আজকে আমি পেয়েছি, আমার বিস্কুটটা মানে খুব ভালো লাগে। মানে সাদা ভাজা বিস্কুট, মানে বাদামি বিস্কুট না, সাদা ভাজা থাকলে বেশি ভালো লাগে খেতে, লাল ভাজাগুলো বেশি আমার ভালো লাগে না খেতে। চলো একটুখানি চা খাবো, এইটুকু চা খাবো, যেহেতু নেশা রয়েছে চায়ের, তো এইটুকু চা খাবো আর এই একটা বিস্কুট খাবো, ব্যাস খিদে পেয়ে যাবে। এটা খেলে আমার খিদে পেয়ে যাবে, কোনো চিন্তা নেই এটা। তারপরে ডিনার টিনার করে ঘুমিয়ে পড়বো। গরমকালে সব থেকে আগে যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে হচ্ছে এই যে মাঝে মাঝে ঠান্ডা হাওয়া আহ মুখের সাথে এসে যখন লাগে, শরীরের সাথে এসে যখন লাগে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস, তখন সত্যি খুব ভালো লাগে। আর এই ঠান্ডা হাওয়া বাতাস কেবলমাত্র গরমকালেই কিন্তু ভালোভাবে অনুভব করা যায়। তো শীতকালে আমি বারান্দায় খুব একটা বেশি আসি না, কিন্তু গরমকালে আমি আসি। গরমকালে এই যে ভিতরটা পুরো গরম হয়ে যায়, আমাদের ঘরটার ভিতরটা। হ্যাঁ, যেহেতু ছাদের নিচেই ঘর, এই কারণে গরমটা একটু বেশিই লাগে আমাকে। তো ব্যাস গরমকালে এই বিষয়টা আমার খুব ভালো লাগে যে, আর রাতের বেলা আমাদের মানে পরিবেশটা অন্যরকমই হয়ে যায়। আর দিনের বেলা বিকাল বেলার পরিবেশটা অন্যরকমই থাকে, আর রাতের বেলা সব শান্ত হয়ে যায়। ভালো লাগে আমার এই শান্ত পরিবেশটা না, খুব ভালো লাগে। সকাল নয়তো সকাল থেকে বিকাল পর্যন্ত, বিকাল করে রাত পর্যন্ত 12টা 11টা 12টা পর্যন্ত যা নয়েজ হয় আমাদের আশেপাশে, কি বলবো। হর্নের আওয়াজ এখনো হয়, এখনো হয়, এমন না যে এখন নেই, কিন্তু সকালবেলা আর বিকালবেলার থেকে অনেকটাই কম। না তো সকালবেলা তো এত নয়েজ হয়, এত নয়েজ হয়, ভালো লাগে না আমার। শান্ত পরিবেশ খুব ভালো লাগে। ভাবি মাঝে মাঝে কাশ একটা শান্ত পরিবেশে আমার ঘর হতো, কিন্তু কিছু করার নেই, কপালে না থাকলে হয় না। আর যাই হোক, তো ব্যাস আমি ভিডিওটা তো এন্ড করতেই এলাম। একটুখানি আমি ঠান্ডা হাওয়া বাতাস অনুভব করব। ভিতরে ছিলাম, ঘরের ভিতরে ছিলাম, তারপরে ভাবলাম যে না একটুখানি বাইরে মানে বারান্দায় যাই। যেই বারান্দাটা খুললাম, ঠান্ডা একটা বাতাস হাওয়া এসে মুখে লাগলো না, মনটা পুরো খুশ হয়ে গেল। তো এখন ভাই আছে ওই ঘরে বসে আছে, মোবাইল দেখছে, আমিও এবার শুয়ে যাব, আমার ঘুম পেয়ে গেছে অলরেডি। এখন 2টোর মতো বাজবে।
ভিডিওটা এন্ড করে দিচ্ছি। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সাথে দেখা হবে আবার আমার নতুন ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর লাইক করো, আর শেয়ার করো। সাবস্ক্রাইব অবশ্যই করো করো যদি ভালো লেগে থাকে তাহলে। তো ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজের কেয়ার করো, হাসতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই গুড নাইট।